কুমিল্লা বিভাগ হবে নাকি নোয়াখালী বিভাগ হবে এটা নিয়ে রেষারেষি ফেসবুকে দুই পক্ষই হচ্ছে তাদের বিভিন্ন যুক্তি তুলে ধরছে। তবে আমার কাছে যেটা মনে হয় নোয়াখালী কখনোই বিভাগ হবে না। নোয়াখালী কখনোই বিভাগ হবে না। এখন নোয়াখালীর যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো আজে বাজে কমেন্ট করবেন, করেন, সমস্যা নাই, বাট রিয়েলিটি আপনার মেনে নিতে হবে। কুমিল্লা গত স্বৈরাচারী হাসিনার আমলেই হচ্ছে বিভাগ হয়ে যেত। শুধু হাসিনা কুমিল্লা নামে বিভাগ দিতে চায় নাই, ওই মেঘনা গুমতি এগুলা টোকাইছে। কুমিল্লার মানুষ বলছে যে আমাদের বিভাগ লাগবে না, দিলে কুমিল্লা নামেই দিতে হবে। শেষ পর্যন্ত কি কুমিল্লা বিভাগ হয় নাই। এখন দেখেন নোয়াখালী আদৌ বিভাগ হবে না, কখনোই হবে না, এটা নোয়াখালীর মানুষজন জানে। তারপরও কিছু মানুষ চিল্লাইতেছে, পাগলামি করতেছে। নোয়াখালীর মানুষ কি বলে, আমরা যদি বিভাগ না হইতে পারি তাহলে কুমিল্লার বিভাগ আটকায়া দেব। তারা সেমিনারে বলে এই কথা, প্রমাণ দেখেন। আমাদের মূল ফোকাসটা যদি নোয়াখালী বিভাগ বাস্তবায়নের চাইতে কুমিল্লাতে অংশীদার না হওয়ার জন্য রাখি, আমরা যদি আমাদের চট্টগ্রামে থাকার ব্যাপারটা জোরালো করি তাহলে কুমিল্লাটা আটকাই যাবে। আমি যতটুকু আমার ছোট মস্তিষ্কে বুঝি এই ফোকাসটা আমরা সবাই ঠিক রাখি। আমরা নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে নোয়াখালীর মানুষজন নিজেরাও জানে নোয়াখালীর নামে অথবা নোয়াখালীকে বিভাগ দেবে না, বিভাগ হওয়া এটা সম্ভব না, কারণ ভৌগোলিক অবস্থান। এখন কুমিল্লা যদি বিভাগ হয়, কুমিল্লার চারপাশে হচ্ছে প্রত্যেকটা জেলা থাকবে। এখন একটা স্যাক্রিফাইস কুমিল্লাকে করতে হবে, সেটা হচ্ছে নোয়াখালীবাসীর জন্য কুমিল্লাকে একটা মানে ওয়াদা করতেই হবে যে নোয়াখালীতে যা যা উন্নয়ন করা দরকার, যে একটা জেলা ভালো জেলা হতে গেলে অথবা একটা জেলাকে উন্নত করতে গেলে যা যা উন্নয়ন দরকার সেগুলা কুমিল্লা দায়িত্ব নিয়ে সেগুলো করবে। যেহেতু বিভাগীয় অফিস কুমিল্লার মধ্যে থাকবে, সো তাদের দায়িত্বটা নিতে হবে। কুমিল্লার জনগণকে অবশ্যই নোয়াখালীর প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে। ব্রাহ্মণবাড়িয়াকে কুমিল্লার সেনাপতি বলা হয়, ঠিক আছে, সেনাপতি। সো নোয়াখালীকে সেনাপতি না বললেও মন্ত্রী বলতে হবে, ঠিক আছে। তো নোয়াখালী তারা যে আন্দোলন করছে সেখান থেকে সরে আসা উচিত এবং তাদের মূল যে দাবিগুলা, এই দাবিগুলা নোয়াখালীর বাসীর যে রাজনীতিবিদরা আছেন তারা এবং কুমিল্লার যে রাজনীতিবিদরা আছেন তাদের এই বিষয়গুলা ডিল করা উচিত। জনগণকে লেলিয়ে দেওয়া উচিত না কখনোই। এইভাবে নোয়াখালী বিভাগ কেন, কুমিল্লা বিভাগ কেন, কোনো বিভাগে আসলে এইভাবে দাবি আদায় করা উচিত না। হ্যাঁ, আপনার দাবি থাকতে পারে, আপনার দাবি প্রসিডিওর অনুযায়ী আপনি জানান। এটা যারা দায়িত্ব, যারা সিদ্ধান্ত নেবেন তারা সবকিছু দেখে সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখতে পারেন একটা জিনিস যে ওবায়দুল কাদের, ঠিক আছে, মানলাম অনেক কাহিনী আছে তাদের, তারা কিন্তু হাসিনা সরকারের দ্বিতীয় তৃতীয় ব্যক্তি এরকম ছিল। তারপরেও কিন্তু ওবায়দুল কাদের সাহস করে নাই নোয়াখালী কি বিভাগ দেওয়ার। তারা হয়তো ওই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওর মতো কুমিল্লার বিভাগ আটকায় রাখছে হয়তো, কিন্তু তারা নিজেরা বিভাগ হতে যদি পারত তাহলে ওই ওবায়দুল কাদের থাকতেই হচ্ছে নোয়াখালী বিভাগ হয়ে যেত। সো এটা একটু ঠান্ডা মাথায় বোঝা উচিত নোয়াখালীবাসীর, এবং নোয়াখালী যারা আন্দোলন করছেন আপনারাও ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন যে আসলেই নোয়াখালী বিভাগ সম্ভব কিনা। এটা হচ্ছে খুব সুন্দর 16-17 সালের দিকে যখন আলোচনা হয়েছিল, মানুষজন অনেক বেশি ট্রল করছে। ট্রল করতে করতে একটা পর্যায়ে দেখা গেছে যে নোয়াখালীবাসী চিন্তা করছে হয়তো যে না, আমরা নিজেরা বিভাগ চাই। আসলে নোয়াখালী বিভাগ সম্ভব না। সম্ভব না কেন আপনারা চিন্তা করেন। আমি তো কিছু কথা বললাম, আপনারা চিন্তা করেন কুমিল্লা কেন যৌক্তিক, কুমিল্লা কেন বিভাগ হওয়াটা জরুরি। কুমিল্লা যত তাড়াতাড়ি বিভাগ হবে নোয়াখালীর উন্নয়ন তত তাড়াতাড়ি শুরু হবে, এটা নোয়াখালীবাসীর বোঝা উচিত।
আর কুমিল্লাবাসী আপনারা যে যা মন্তব্য করছেন, যাই করেন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাদের যদি বিভাগ হয়, কুমিল্লা যদি বিভাগ হয়, নোয়াখালীকে নিয়েই হতে হবে। নোয়াখালী আসলে ভালো, চমৎকার হবে এবং নোয়াখালীবাসীর প্রতি একটু সহানুভূতিশীল হওয়া উচিত, পজিটিভ ভাবে কথা বলা উচিত। আশা করি ভিডিওটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার কাছে মনে হয় বিষয়টা এরকমই। কুমিল্লা বিভাগ যত তাড়াতাড়ি হবে, নোয়াখালীর উন্নয়ন তত তাড়াতাড়ি শুরু হবে।